আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে গাজরটাকে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু দারুণ সোজা আর এতটাই টেস্টি না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়েই খেয়ে নেবে। গাজরটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকেও আমি কেটে নিচ্ছি। এটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি একখানা ক্যাপসিকাম দিলাম, আপনি যদি মনে হয় একটু ক্যাপসিকাম পরিমাণটা বাড়াবেন তাহলে বাড়াতে পারেন। আমি এখানে একখানা মাঝারি সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কেটে নেব। খুব ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দুখানা কাঁচা ডিম ফাটিয়ে রাখছি। আমি আজকে রেসিপিটা দুখানা ডিম দিয়েই বানাবো। আপনারা ইচ্ছে করলে ডিমের পরিমাণটা একটু বাড়ানো কমানো করতে পারেন। এর ভেতরে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুবই টেস্টি আর একটা হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এটা দেন না, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখুন ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। লবণ আর তেলটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে। এইবারে আমি ফেটিয়ে রাখা ডিমটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই করে রেখেছি আর আস্তে আস্তে ফেটানো ডিমটা এর ভেতরে দিয়ে দেব। প্রথমে কিন্তু নাড়াচাড়া করব না, প্রথমে একটু রান্না হতে দেব, এই 30 থেকে 40 সেকেন্ডের মতন। খানিকক্ষণ বাদে একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একটু রান্না করে নেব, আরও 1 মিনিট খানেক মতন। এইবার স্ট্রেনারের সাহায্যে আমি ডিমের টুকরোগুলো তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। অসম্ভব একটা টেস্টি রেসিপি, অল্প তেল মশলার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। একবার বানালে কিন্তু আপনাদের বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু রেসিপিটা ভীষণই পছন্দ করবে। এর ভেতরে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো আর তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কুচিটা। এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচোনোটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কুচি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সেই ফ্লেমটা হাইতেই রেখেছি, একটু ফুটিয়ে নেব, মানে ভেজিটেবলগুলো একটু সেদ্ধ করে নেব। আপনাদের কাছে যদি আরও কোনো ভেজিটেবল থাকে তাহলে দিয়ে দিতে পারেন। এই সুযোগে আপনি আপনার পরিবারের সকলকে অনেকটাই ভেজিটেবল খাইয়ে দিতে পারবেন। খুবই প্রোটিন সমৃদ্ধ একটা ব্রেকফাস্ট রেসিপি বলুন কিংবা ডিনার রেসিপি বলুন তৈরি হয়ে যাচ্ছে। মিনিট খানিক ফোটানোর পর আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা। একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। মিনিট দুই এইভাবে ভালো করে সব কিছু ভেজিটেবল ফুটিয়ে নেব। এইবারে আমি দিয়ে দিচ্ছি আটা নুডলস। ফ্যামিলি প্যাক আটা নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। আজকে বেশি করে বানাবো, পুরো পরিবারের জন্যই বানাবো, সকালের ব্রেকফাস্ট। পুরোটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। মিনিট দুয়েক হাই ফ্লেমে রান্না করে নেব ঢাকা দিয়ে। ঢাকা তুলে দেখুন বোঝাই যাচ্ছে যে নুডলসটা অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, একটুখানি লবণ দিয়ে দিলাম। আমি হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম। 1 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ মতো সোয়া সসও দিয়ে দেবো, দারুণ সুন্দর টেস্ট আসবে।
এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা, মানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, 2 প্যাকেট দিয়ে দিলাম। এর ভেতরে হাফ টি চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। 1 টি চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজে মাত্র 10 মিনিটের মধ্যেই অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। বললাম না, বাচ্চাদের ভীষণই প্রিয় রেসিপিটা, বড়রাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এত সুন্দর একটা টেস্টি রেসিপি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমের ভুজিয়াটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত অল্প তেলের মধ্যেই আমি অসম্ভব টেস্টি রেসিপিটা বানিয়ে ফেললাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। আপনারা তো নানান রকম করে ম্যাগি রেসিপি তৈরি করেন, আজকে আমার মতন করে এইভাবে অল্প তেলে তৈরি করে দিন। দেখবেন অসম্ভব টেস্টি আর হেলদি নুডলস তৈরি হয়ে গেছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। হাফ টেবিল চামচ মতো মাখন দিয়ে দিলাম। ইচ্ছে হলে দেবেন, নাহলে বাদ দেবেন। দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। আবারও একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। আরও চটপটা বানানোর জন্য আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কেচাপ, টমেটো কেচাপ, আর 1 টেবিল চামচ মতো চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো সেজওয়ান সসও দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর চটপটা রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। বললাম না, বাড়ির ছোটরা তো খাবেই, বড়রাও চেয়ে চেয়ে খেয়ে নেবে। বেশি করেই বানাবেন, নাহলে কিন্তু আপনার জন্য কিছুই থাকবে না। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। এইরকম রেসিপি হলে কিন্তু বাচ্চারা টিফিন বক্স খালি করেই আসবে। রাতে ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন। দিনকে রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর লাগছে, এতটাই লোভনীয় হয়েছে না, দেখার সঙ্গে সঙ্গে মনে হবে একবার বানিয়ে খাই। আর দেখলেন তো, কোনো ঝামেলাই নেই। 1 চামচ তেল আর 1 চামচ মাখন দিয়েই অসম্ভব টেস্টি এই ম্যাগিটা আমি বানিয়ে ফেলেছি। দেখুন আমার হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই আমার মতন করে একদিন ম্যাগিটাকে এইভাবে বানিয়ে নিন। পরিবারের সকলকে খাওয়ান, সবাই দারুণ খুশি হবে, নিজেও খান। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর ওয়েট করা যাচ্ছে না। এবার আমি খেতে বসে যাচ্ছি। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।